হ্যালো বন্ধুরা, আমি আরজে, আপনারা দেখছেন এমডিসি টেক চ্যানেল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই অবগত যে আমাদের রাজ্যে এসআইআর শুরু হচ্ছে আপনার 4 নভেম্বর থেকে। তো এই এসআইআর যে প্রসেসটা, সেটা আপনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে মোটামুটি সবার একটু ধারণা আছে। ইনুমিনেশন ফর্ম যে আছে, যে ইনুমিনেশন ফর্মটা আপনাদেরকে দিবে, সেই ইনুমিনেশন ফর্মটা কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে এবং সেটা কিন্তু আপনাদের যে বিএলও আছে তার কাছে জমা করতে হবে। তো এই ইনুমিনেশন যে ফর্ম আছে সেখানে যে ডিটেলসটা দিবেন সেটা কিভাবে আপনারা ফিল আপ করবেন, আজকের ভিডিওতে আমি জানাবো। সেই ইলুমিনেশন ফর্ম কিভাবে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে এবং সঠিক তথ্য দিয়ে আপনারা ফিল আপ করবেন। কারণ এই ইলুমিনেশন ফর্মে যদি আপনারা কিছু ভুল তথ্য দিয়ে থাকেন বা ভুল ফিল আপ করে থাকেন, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। তো যখনই আপনারা এই ইলুমিনেশন ফর্ম আপনারা আপনাদের হাতে পাবেন, আপনারা ভালো করে দেখে নিয়ে ঠিকঠাক সঠিক তথ্য দিয়ে আপনারা ফিল আপ করবেন। তো আমি আজকের ভিডিওতে জানাবো যে ইলুমিনেশন ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন, তার একটি ধারণা আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা জেনে রাখুন। আশা করি আপনাদের উপকারে হবে। তো এটাই দেখতে পাচ্ছেন, একটা ইলুমিনেশন ফর্ম আমি ডেমো হিসেবে নিয়েছি। এই ইলুমিনেশন ফর্মটা আপনাদের কাছে কিন্তু আপনাদের যে বিএলও আছে, সেই বিএলও আপনাদের বাড়ি বাড়ি এসে দিয়ে যাবে। তো এই ইলুমিনেশন ফর্মে দেখুন, এখানে নাম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও প্রি প্রিন্টেড, অর্থাৎ বিএলওর যে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সেটা কিন্তু এখানে প্রি প্রিন্টেড থাকবে। আর কি ডিটেলস থাকবে, এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রন নেম, এপিক অ্যাড্রেস, এগুলোও কিন্তু প্রি প্রিন্টেড থাকবে। প্রি প্রিন্টেড থাকবে আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, নেম, অ্যাসেম্বলি কনস্টিটিউশন নেম এবং আপনার স্টেট, সেগুলো প্রি প্রিন্টেড থাকবে। একটা এখানে কিউআর কোড থাকবে, যেই কিউআর কোডটা আপনি স্ক্যান করলে আপনার যে ডিটেলস সেটা আপনার দেখতে পাবেন। এখানে আপনার দেখছেন যে ওল্ড ভোটার ফটো আছে, ওল্ড ফটো প্রি প্রিন্টেড থাকবে। এই জায়গাটাতে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো আপনাদেরকে আপলোড এখানে দিতে হবে। তারপর নিচের দিকে দেখবেন এই যে জায়গাটা আছে, এখানে আপনার যে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার যে বর্তমান যে এপিক কার্ড আছে বা যাই ডিটেলস আপনার আছে, সেই ডিটেলস অনুযায়ী আপনার ডেট অফ বার্থ সেটা কিন্তু আপনারা এই ঘরেতে আপনাদের লিখে দেবেন। আপনার যে আধার নাম্বার আছে, আধার নাম্বার সেটাও কিন্তু অপশনাল, আপনারা আপনাদের আধার নাম্বারটা দিতে পারেন, যেহেতু প্রত্যেকের কাছে আধার নাম্বার আছে দিয়ে দেবেন। মোবাইল নাম্বার এখানে কিন্তু আপনাদের একটা দিতে হবে। মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে রাখবেন যেটা আপনার কাছে অ্যাক্টিভ মোবাইল নাম্বার, এমন নয় যে মোবাইল নাম্বারে রিচার্জ নেই বা রিচার্জ করেনি সেই নাম্বার দিয়েছেন, সেরকম যেন না হয়। মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ দেবেন, কারণ ইনকেস যদি আপনার এই ইলুমিনেশন ফর্মে যদি কিছু ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হয়তো কন্ট্যাক্ট করা হতে পারে। তো সেক্ষেত্রে অ্যাক্টিভ একটা নাম্বার দিবেন। তারপর নিচের দিকে দেখবেন ফাদার্স গার্ডিয়ানস নেম, অর্থাৎ আপনার যে গার্ডিয়ানস বা বাবার নাম সেটা কিন্তু আপনারা এখানে আপনাদের লিখবেন। ফাদার্স গার্ডিয়ানস এপিক নাম্বার যদি থেকে থাকে, তার এপিক নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে। তারপর নিচের দিকে দেখছেন মায়ের যে ডিটেলস, সেই মায়ের ডিটেলসটাও কিন্তু এখানে দিবেন, মায়ের নাম। মাদার্স এপিক নাম্বার ইফ অ্যাভেলেবেল সেটাও কিন্তু দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা কথা বলেছি, ইফ অ্যাভেলেবেল। ইফ অ্যাভেলেবেল মানে হচ্ছে যদি ধরুন এমনও কিছু ব্যক্তি আছে যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, কিংবা কারো মা বাবা অনেক ছোটোবেলাতেই মারা গেছে, তাদের ভোটার কার্ড নাম্বার নেই, কিন্তু তাদের নামটা তো আছে, সেই নামটা দিতে পারেন। আর এপিক নাম্বারটা বলেছে ইফ অ্যাভেলেবেল যদি থাকে, অর্থাৎ নাও থাকতে পারে, সেক্ষেত্রে এগুলো কিন্তু বলে দিয়েছে। তারপর নিচের দিকে দেখবেন স্পাউস নেম, স্পাউস নেম ইফ অ্যাভেলেবেল, যদি সে বিবাহিত হয়, ঠিক আছে, বিবাহিত হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যদি কেউ মেল করে থাকে সেক্ষেত্রে তার স্ত্রী নাম দেবেন, আর যদি কোনো ফিমেল করে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্পাউস, স্বামীর নাম দেবেন। স্পাউস এপিক নাম্বার সেটাও কিন্তু এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, এই ডিটেলসটা, এটা হচ্ছে আপনার বেসিক যে ডিটেলস, সেই ডিটেলসটা আপনি এখানে দিলেন। তো নিচের দিকে এবার আসবেন, আসার পর এইখানে দেখতে পাচ্ছেন এই দুটো অপশান আছে। তো এই জায়গাটাতেই কিন্তু এবার একটু ভাইটাল জিনিস, এখানটা একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানটাতেই আপনাকে কিন্তু সঠিক তথ্য দিতে হবে। এবং এই দুটো কলাম কিন্তু সবার জন্য নয়, দুটো আলাদা আলাদা লোকের জন্য। তো এখানে দেখুন, আপনারা প্রথমে যে সমস্ত ডিটেলসগুলো দিয়েছেন সেটা যে এই ইলুমিনেশন ফর্মটা ফিল আপ করছে তার ডিটেলস দিয়েছে। এরপর বলা হয়েছে এখানে দুটো ডিটেলস অফ দি ইলেক্টর ইন দি লাস্ট ইলেক্টর রোল অফ লাস্ট এসআইআর, অর্থাৎ লাস্ট যে এসআইআর হয়েছিল 2002 সালে, সেই যে এসআইআরে যাদের নাম ছিল 2002 সালের লিস্টে যাদের নাম আছে, শুধুমাত্র তারাই এই জায়গাটা ফিল আপ করবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 2002 সালের যে লিস্ট, সেই 2002 সালের লিস্ট অলরেডি আমি কিন্তু ডাউনলোড করে রেখেছি। এইরকম ঠিক 2002 সালের লিস্ট। তো আপনারা যারা 2002 সালের লিস্ট এখনও পর্যন্ত ডাউনলোড করেনি বা ডাউনলোড করতে পারছেন না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কী করে আপনারা 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করবেন বা কিভাবে সেটা আপনারা দেখবেন। তো আমি পরবর্তীকালে একটি ভিডিও নিয়ে আসবো। তো যাই হোক, এখন আমি যেটা দেখাচ্ছি,
তো 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম ছিল তারা যদি এই ফর্মটা ফিল আপ করে, তাহলে তাদের জন্য এই প্রথম যে অপশানটা ডিটেলস অফ দি ইলেক্টর ইন দি ইলেক্টর রোল অফ দি লাস্ট এসআইআর, তো এখানে দেখতে পাচ্ছেন ইলেক্টর নেম, অর্থাৎ তার যে নাম ছিল 2002 সালে সেই যে নামটা সেটা দিবে, তার যে এপিক নাম্বার সেই এপিক নাম্বারটা দেবেন। এখানে দেখুন এপিক নাম্বার বলেছে ইফ অ্যাভেলেবেল, অনেকের দেখবেন এপিক নাম্বার দেওয়া নেই 2002 সালের, তো সেক্ষেত্রে তার এপিক নাম্বার যদি না থাকে সেটা দেওয়ার প্রয়োজন নেই। তার যে রিলেটিভ নেম, অর্থাৎ তার এপিক কার্ডের যে রিলেটিভের নেমটি আছে সেটা দিবেন এবং তার সাথে তার কি সম্পর্ক সেটাও এখানে উল্লেখ করবেন। তার যে ডিস্ট্রিক্ট সেটা উল্লেখ করবেন, তার স্টেট সেটা উল্লেখ করবেন, তার অ্যাসেম্বলি কনস্টিটিউশন যেটা ছিল সেটা লিখবেন। একই রকমভাবে নিচে দেখতে পাচ্ছেন এসি নাম্বার, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো উল্লেখ করে দেবেন। এরপর আসি পরের পাশের যে অংশটা, যেখানে আমরা দেখতে পাবো ডিটেলস অফ দি রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দি প্রিভিয়াস কালাম ইন দি লাস্ট এসআর, অর্থাৎ এই যে ডিটেলসটা এখানে দেওয়া যেটা হয়েছে সেটা যদি এমন কোনো ব্যক্তি থাকে যার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তার বাবার কিংবা মায়ের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেক্ষেত্রে তাদের জন্য এই যে অপশানটা এটা কিন্তু তাদেরকে ফিল আপ করতে হবে। তাহলে এটা হচ্ছে 2002 সালে যাদের লিস্টে নাম ছিল শুধুমাত্র তারা ফিল আপ করবেন। তারা যদি ফিল আপ করে তাদের যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই সেক্ষেত্রে তারা কিন্তু এটা ফিল আপ করবেন। তো এখানে এবার কি ডিটেলস দিতে হবে, তো এখানে ধরুন যে অ্যাপ্লিকেশান করছেন বা যে এই ফর্মটা ফিল আপ করছে তার তো নিজের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, তাহলে এখানে সেই সময় তার যদি বাবা বা মায়ের ভোটার লিস্টে 2002 সালের নাম থাকে তার ডিটেলসটা এখানে কিন্তু উল্লেখ করতে হবে। তো এখানে 2002 সালের যে ইলেকট্রাল রোল নাম্বারটা দিচ্ছে তার বাবা কি মা তার নামটা এখানে লিখবে, তার যে এপিক নাম্বার সেটা এখানে উল্লেখ করবে, রিলেটিভ নেম তার গার্জেনের কি নাম আছে তার ভোটার কার্ড দেখলেই সেখানে বুঝতে পারা যাবে এবং তার সঙ্গে তার সম্পর্ক কি সেটা তার উল্লেখ করতে হবে। তার ডিস্ট্রিক্টটা উল্লেখ করে দিবেন, তার স্টেটটাও উল্লেখ করে দিবেন এবং তার সেই সময়কার অ্যাসেম্বলি কনস্টিটিউশন কী ছিল সেটাও উল্লেখ করতে হবে, তাহলেই কিন্তু এটা ফিল আপ হয়ে যাবে। এরপর এখানে তার যে অ্যাসেম্বলি পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এগুলো উল্লেখ করতে হবে। তো এইটা গেল যারা 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিরা তারা এই দিকটা ফিল আপ করবেন। তারা কখনোই এটাকে ফিল আপ করবে না, কারণ এটা হচ্ছে শুধুমাত্র যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তাদের জন্য অ্যাপ্লিকেবল। এরপর নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অ্যান্ড লেফট থাম্ব ইমপ্রেশন। এখানে একটা যে অ্যাপ্লিকান্ট সেই অ্যাপ্লিকান্টকে সিগনেচার করতে হবে, যদি সই না করতে পারে তাহলে কিন্তু সে তার লেফট থাম্ব ইমপ্রেশন দিতে পারে। এছাড়াও তার পরিবর্তে তাদের কোনো যদি ফ্যামিলি মেম্বার থাকে সেও সই করলে হবে, কিন্তু তার সঙ্গে তার যে সম্পর্কটা সেটাও কিন্তু তাকে উল্লেখ করতে হবে। নিচে এখানে একটা বিএলওর সিগনেচার করাবেন, সিগনেচার করে এটা বিএলওর কাছে জমা দেবেন। তো অবশ্যই এটা বিএলওর কাছে জমা দেওয়ার আগে নিজেরা একটা আপনাদের কাছে জেরক্স করে বা হার্ড কপি একটা রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো কিছু ভেরিফিকেশন হলে তখন আপনি দেখাতে পারেন যে আপনি সম্পূর্ণ তথ্যটা দিয়েছিলেন। তো এই ছিল দেখুন কিভাবে আপনারা যে ইনুমিরেশন ফর্মটা ফিল আপ করবেন সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটি দেখার পরে আপনাদের আর এই ইনুমিরেশন ফর্ম নিয়ে কোনো রকম আর প্রশ্ন থাকার কথা নয়। যদিও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।